ওয়েলকাম এভরিবডি। পাওয়ারপয়েন্ট ফ্রি ট্রেনিং ফর বিগিনার্স 4 নম্বর সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা হোম ট্যাবের আছে ক্লিপবোর্ড সম্পর্কে জানব। এই ক্লিপবোর্ডে আমরা কাট, কপি, পেস্ট এ সম্পর্কে একটু ডিটেলসে জানব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিনে ফিরে যাচ্ছি। আমরা এখানে দেখুন যে কয়েকটি কাজ আগে থেকে আমি করে রাখছি, দেখতে পাচ্ছেন। এইসব কাজগুলো কিন্তু আপনি কপি পেস্টের মাধ্যমে করতে পারবেন। আমরা দেখি একটা নতুন স্লাইড নেই, হোম ট্যাবে থাকা অবস্থায় নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড। তারপরে আমরা এখানে যদি যেকোনো একটা অবজেক্ট নেই, সাপোজ এখন এইটা দিয়ে আপনি চাচ্ছেন 1 2 3 4 5 এর এটা আপনি একটা সাইজ করে নিয়ে হয়তো চাচ্ছেন যে এখানে 8 শেখাবেন, 8 9 10 4 5 6 সেটাই। এখন এই সাইজটাকে যদি আপনি আবার এখান থেকে একটা নিয়ে যদি ক্লিক দেন, তাহলে কিন্তু এটার সঙ্গে সাইজ মেলাতে পারবেন। সাইজ কিন্তু মেলাতে খুব কষ্ট হবে, সময় লাগবে। এই জন্য আমরা যেটা করব হচ্ছে এটাকে আমরা কপি। এই জন্য এখানে ক্লিপবোর্ডে আমরা দেখুন এখানে হোম জীবন ট্যাবের আন্ডারে কপি পেস্ট, কাট, কপি পেস্ট এগুলোকে আমরা দেবো। এই জন্য আমরা কপিতে ক্লিক দেবো। কপি ক্লিক দেওয়ার পরে আমরা পাশে দেখুন বোর্ড আছে, অথবা আপনি কপি করার জন্য Ctrl+C প্রেস করতে পারেন। তারপরে এখানে দেখুন পেস্ট, এখানে পেস্টে আসলে দেখুন পেস্টে ক্লিক দিলে আপনি দেখুন এখানে ইউজ ডেস্টিনেশন ফরম্যাটিং থিম আছে, অথবা এই যে বোর্ড আছে এই বোর্ডটার উপর ক্লিক দিবেন। এই লেখাটির উপর খেয়াল করবেন, লেখা পেস্টের উপর না, বোর্ডের উপরে ক্লিক যে কয়েকটি আপনি চাইবেন এরকম ভাবে। এখন আপনি যতবার আপনি এই বোর্ডের উপর ক্লিক দিবেন ততটাই আপনার এখানে হয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে কমান্ডের মাধ্যমে করতে চান তাহলে Ctrl+C Ctrl+V দিলেও কিন্তু। এখন আমরা কপি এবং পেস্টের ব্যাপারটা বুঝলাম। এখন ঘটনা হচ্ছে এটাকে যদি আমরা এইগুলোর মতো লুক দিতে চাই, এই যে এইগুলোর মতো এরকম করে, তাহলে কিন্তু এখানে একটু আপনাকে কাজ করতে হবে। সেটা কিরকম দেখাচ্ছে, যেমন আপনি এখানে হয়তো এটাও আপনি কপি করে নিয়েছেন, জাস্ট এবার সাজিয়ে নেবেন 1 2 3। তারপরে এইটা তিনটাকে সিলেক্ট করে আপনি যদি আবারও কপি পেস্ট করেন তাহলে দেখুন এটাকে সুন্দর করে সাজান। আবার এটাকেও যদি আপনি পেস্ট করেন তাহলে দেখবেন এভাবে সাজান, তাহলে কিন্তু এটা সহজে মিলাতে পারছেন। তারপরে আপনি হয়তো এখানে টেক্সট বক্স নিয়ে পাশে হয়তো আপনি 9 লিখছেন। 9কে আপনারা এটাতে শিখেছেন সেশন 3-তে। এক চান্সে আমরা যদি চাই যে অনেক বড় করব, সাইজ টেক্সট বক্স নিয়ে আমরা এখানে হয়তো লিখলাম 9, বড় করে নিচ্ছি। কালার চেঞ্জ করে নিতে পারেন। এখন আপনি এইগুলোর একটা বিষয় হলো যে এই স্লাইডটাকে আমরা ডুপ্লিকেট করা শিখেছিলাম। এই স্লাইডকে যদি আমরা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আপনি এখানে 9 এর জায়গায় হয়তো আপনি একটা উঠিয়ে দেবেন, উঠিয়ে দেওয়া হয়তো আপনি এখানে এডিট করে দিলেন। তাহলে দেখুন আপনার খুব সহজেই কিন্তু এটা দেওয়া হয়ে যাচ্ছে, এডিট করতে পারছেন। তাহলে কাট, কপি, পেস্ট প্লাস ডুপ্লিকেট করলে আপনি খুব সহজে গণিতের জন্য আপনি একটার পর একটা স্লাইড করতে পারবেন। স্লাইডকে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিয়ে আবার 7টা যখন করতে চাইবেন এটাও ঠিক একইভাবে ডুপ্লিকেট। তারপরে এখানে হয়তো 7 লিখবেন, 7। তাহলে আপনি কিন্তু সহজেই এই কাজগুলোকে আপনি কাট, কপি, পেস্ট করতে পারবেন। ইভেন এমনি লেখাকেও আপনি এরকম কপি করলেন, কপি পেস্ট, দেখেন লেখাও কপি হচ্ছে, পেস্ট হচ্ছে। এভাবে আপনি যে কোনো অবজেক্ট, টেক্সট যাই হোক কপি পেস্ট করলে আপনি কিন্তু কপি পেস্ট করতে পারবেন।
তাহলে আমরা কাট কপি পেস্ট এটা বুঝলাম। এই যে আমরা এখানে যেগুলো করছিলাম এগুলো কিন্তু কাট কপি পেস্ট করে, এবং এই যে 9 10 দেখছেন, এই 9 আগে আমি 10 করেছিলাম, 10 করার পরে 10 এর উপর থেকে আমি এই যে 10 আছে, 10 এর উপর থেকে এই বলটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু এটা সহজেই 9 হয়ে যাচ্ছে। আপনি যদি আরেকটা ডিলিট করে দিতে চান, আরেকটা ডিলিট করে দিবেন, তখন দেখবেন খুব সহজেই আপনার কাজটা আপনি কমিয়ে বুঝতে পারছেন। তাহলে আমরা এই কাজটা কিন্তু অলরেডি এখানেও আমরা এইভাবেই কাজ করি। যেমন এই স্লাইডটা তৈরি করার পরে কপি করে নিয়ে এই লেখাটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, তখন ছবিটা চেঞ্জ করে দিয়েছি, এই আর। তাহলে আজকের মতো সেশন 4 এখানে শেষ করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।